সেমাই ভেঙে রান্না করতে আম্মু যা কথা বললি আম্মু দই তো কাটেই খায় কাটা দই কি কেউ নিবে হ্যাঁ বুঝতে পারছি পারো না কেন হ্যাঁ 5 কেজি 100 টাকা এগুলো হচ্ছে গ্রামের সৌন্দর্য বুঝছো আচ্ছা তোমরা এখানে কি করতেছো বলো এটা বেসিক্যালি আব্বা বাসা থাকতে গ্রামের সবার বাসায় যাতে ঈদের আনন্দ থাকে সেটার জন্য গরিব যারা আছে আর কি গ্রামে তাদেরকে ঈদের খুশি বিতরণ ঈদের উপহার এখন আর কি আমরা চেষ্টা করছি সেটা ধরে রাখতে তো এটা হচ্ছে আমার 50 জন গরিব পরিবারের ভিতরে ঈদের উপহার যাতে ঈদের সেমাই চিনি রান্না করতে পারে তারা সেমাই চিনি পোলার চাল আছে তেল আছে সাবান আছে দুধ আছে কালার ডাউল আর 2 রকমের সেমাই কালার ডালের রিজন হচ্ছে আমরা কুষ্টিমাসি কালার ডালের খিচুড়ি পছন্দ করি চিনি আছে আর একটা সাবানও আছে সাবানের রিজন কি তাহলে ওই দিন একটা নতুন সাবান সবাই এদের দিন পুকুরে গোসল করে ঘুম বাঁধতে যায় কি বলো তুমি আমার তাহলে একটা কাজ করেন এই 2 রকম সেমাই আপনি হাতে নেন তাহলে ওই জায়গা থেকে এগুলো দিয়ে দিবে আপনি খালি 2টা সেমাই ঢোকাই দিবেন তো হ্যাঁ ওটা খাওয়া যাবে লাচ্ছা সেমাই আর হচ্ছে কুলসুনি সেমাই আর হচ্ছে চিনি তারপরে পোলার চাল আর কলার চাল আর গুঁড়া দুধ তেল 1 লিটার এগুলা করতেও ভাল লাগে নিজ হাতে খোঁজ নেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করো করে তোমরা কি এটা ইফতারের আগে দিবা না ইফতারের পরে দিবা ইফতারের আগে হয়ে গেলে এখনই মোটামুটি আচ্ছা টাইম লাগবে না আপনার মানে বাসায় গিয়ে দিয়ে আসতে হবে নাকি একজন যদি দেশা হয় তারপরে ঢাকা লাগে না হ্যাঁ হ্যাঁ না গ্রামে এটাই সৌন্দর্য মানে সবাই মানে আসে সবাই ইয়ে করে দেখা করে বাট শহরে তো কেউ কারোর সাথে দেখাও হয় না কয়েকটা ঘর গেলে হাতে নিয়ে যখন কেউ দিতে যাবে তখনই বুঝে যাবে যে ও আচ্ছা আজকে দিচ্ছে সবাই জানে যে মোতালেব বিশ্বাসের বাড়ি থেকে এটা আসে আপনাদের সেই 3 দিন হেডফোন লেটের কারণে ওই যে এখন পর্যন্ত ব্যাকলগে চলতেছি আমরা সব কাজ নাহলে এটা আরো একদিন দুদিন আগে হওয়ার কথা ছিল সোজা বা 28 সোজাই করে ফেলা হয় আচ্ছা এটা বাসায় আসছে কালকে রাত কয়টায় মানে 12টা 1টায় 11:30টায় আমাদের ফ্লাইট যে লেট হয়েছে 3-4 দিন সেই 3-4 দিনের ব্যাকলগে আমরা এখনো চলতেছি এইটা আমার হচ্ছে মামা শ্বশুর মামা মামিকে নিয়ে আসলেন না কেন ছোট মামা আমাদের মেয়েরাও চলে আসছে হেল্প করার জন্য তোমাদেরকে রায়ান কি ছোট চাচুকে হেল্প করে আচ্ছা দেখছো মেয়েরা বড় হয়ে গেলে কত হেল্প করে হ্যাঁ আর আরেক মেয়ে কই আরেক মেয়ে এসে হেল্প করতো না সে সিয়ারা নাই এখানে সিয়ারা ঘুমাচ্ছে বাতাতা ছোট মেয়ে চরম চঞ্চল এটা কার আম্মু এই রান্নাটা বলেন এটা হলো সুজনের মামি আর এটা হলো সেজার মামি সেজার মামি আছে সেজার মামি রান্না করে পাঠাইছে মুরগির মাংস আমরা সেহরিতেও খাইছিলাম আরো আছে আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি আমার ছোট মামি শাশুড়ি মানে সুজনের ছোট মামি পাঠাইছে আমাদের জন্য চিতই পিঠা বানায় হ্যাঁ এটা দিয়ে আমরা খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমু মামার জন্য কিছু গিফট আনছিলাম সুজন আনছিল ওগুলো দিয়ে দেন হ্যাঁ না এখনই বের করে দিচ্ছি ওই যে চকলেট আর কিছু মামার জন্য মানে পারফিউম টারফিউম সব আনছিল না এখনই দিয়ে দিই আমু মামা চলে যাবে দিয়ে দিই বেল গাছে তুললে হবে না এই যে আমাকে অল্প শরবত দিচ্ছে আমি দেখছি আম্মু আপনার ছেলে খায় ফেলছে আমারটা গ্লাস ভরে খেতে চাই সবসময় আপনার ছেলে আমারটা খেয়ে ফেলে
আজকে আমার আম্মু রান্না করছে কি দেখেন, এটা হচ্ছে ভুড়ি আর চালের রুটি। এই হলো আমাদের আজকে ইফতারের পসরা। অবশ্য আরো জিনিস আছে, বাট আমি সেটা খাবো না, এটার মধ্যেই যাব। আম্মু আপনার মাথায় এই বুদ্ধি আসলো কি করে যে ইফতারের সময় এটা করবেন? হ্যাঁ আম্মু, লাইট দিলে চাঁদ দেখা যাবে, আমরা চাঁদ দেখতে পাচ্ছি না। আমরা দেখুন চাঁদ দেখার কত সদস্য। হ্যাঁ, আমরা ইফতার করে নামাজ পড়ে ছাদে উঠতে উঠতে লেট, একজনও চাঁদ দেখতে পাচ্ছে না। আমুরা চাঁদ দেখা হলো না। এই বাতাতা বানানা। হ্যাঁ এই এই ও কি রাজন ভাইয়ের কোলে গেছে একবারও? হ্যাঁ সুন্দর একটা ছবি উঠছে তো যেদিন, তাই দেখবেন। হ্যাঁ সেদিন হচ্ছে মাঠে যে হ্যাঁ বড় চত্বর করলে সেই সুন্দর হাসি দিছে একটা। তোমরা দুই বোন কোথায় যাও? শহরে ঘুরতে। আচ্ছা চলো চাঁদ রাত দেখে আসি আমরা। রায়ান আর সেজা দুই বোন। রায়ান হচ্ছে আমার ভাসুরের মেয়ে, তো সেজা খুব সাথী পাইছে একজন খেলার। তোমার ছোট নাতনি তো ঘুমাই গেছে মা, ওই যে ওইদিকে, ওই যে স্বপনের কোলে, এই যে স্বপনের কোলে তোমার ছোটটা। ওই ছোটটাকে নিয়ে যাও বাসায়, বুঝছো? তাই আমরা ব্লাউজ উঠাই নিয়ে ভাবি এই কালারটা কেমন? এটা একটু বেশি আম্মুর জন্য, এই কালারটা আম্মুর জন্য খুলতেও পারছে না। না এটা আমি দেখো আম্মুর জন্য একটু হালকা কালার নিচ্ছি আমি। আমার হালকা কালার কেন জানি পছন্দ হয়, আমি আর ভাবি পছন্দ করে নিচ্ছি। ঠিক আছে, সুন্দর। চাচুর সাথে কি কিনতেছ? ক্লিপ। হ্যাঁ কয়টা নিচ্ছ তুমি? অবশেষে আম্মু ম্যাচিং করতে পারছি ব্লাউজ পেটিকোট। না এই ব্লাউজ পেটিকোট ম্যাচিং করতে আমি আর আমার যা পুরো কুষ্টিয়া চক্কর মারছি, বুঝছো? এমন একটা আনকমন কালার নিছি, পরে সবটাই ভাবি দিছি যে ভাবি আনকমন কালার নিছে। এই তোমরা দই মিষ্টি কিনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু দই মিষ্টি আপাতত এটাই পাইছি, এর বাইরে পাওয়া সম্ভব হয়নি। আর কালকে কিনবো না। মানে কি কুষ্টিয়ার দই মিষ্টিও পাওয়া যায় না? পাওয়া যায়। আমরা এই যে আজকে দিনের বেলা ঘুমাইতে যায় তেস মারিতেছে, মানে সব এসে শেষ। সব দোষ চিন্তা করেন কুষ্টিয়ায় মানুষজন কি পরিমাণ ভিড় চাঁদ রাখতে, যে মিষ্টির দোকানে মিষ্টি শেষ, সেমাইয়ের দোকানে সেমাই শেষ, এমন অবস্থা। কুষ্টিয়ার মানুষের ঈদ করে গো, সেই ঈদ। হ্যাঁ সেই এই ঈদের সেই মজা, সেই মজা। মানে কত বছর পরে আমার সেই মজাটা পাচ্ছি। মানে ছোটবেলা থেকে আমার এখানে বড় হওয়া, বেড়ে ওঠা, ছোটবেলা থেকে এই সেম ফিলিংসটা আমি সবসময় পাইতাম। এবার মনে হচ্ছে আমি সেম সেই আগের সময় চাঁদ রাত্রের মজা না? চাঁদ রাত্রের মজা, ইয়েস। আমার বাচ্চারা দেখো ওইদিকে চাচাচাচির সাথে ইলিশ কিনতেছে। এই ভাবি ইলিশ কিনে আপনিও ব্যস্ত? এই যে চাচাচাচির সাথে আমার মেয়েরা দেখেন মাথার ক্লিপ কিনতেছে। আমি ছোটবেলা থেকে কিন্তু এই যে এরকম রাস্তার ধারে যে ক্লিপ গুলা পাওয়া যায় তো আমি কিনতাম, আমার খুব ভালো লাগতো। আমার সেজাও খুব এনজয় করতেছে এগুলা, ও মাথায় টেস্ট করে করে দেখতেছে, মজা লাগতেছে। হ্যাঁ না, আমার সেজা এনজয় করছে, অনেক এনজয় করছে। না বেরোলে মিস করতো এগুলা। আমি এই জন্য তো বলতেছিলাম যে এই মজাটা বাচ্চারা না পাইলে বৃথা, জীবন বৃথা। অনেক মজা এগুলার। ওই দেখো সেজা কিন্তু মনোযোগ দিয়ে পছন্দ করতেছে ক্লিপ গুলা। বড় চাচুর মাথা পাগল করে দিবে আজকে। এই যে গরম গরম চিকেন ফ্রাই, এটা দেখে আমার খাইতে ইচ্ছা হচ্ছে। সেজার পাপা আমি এটা খাইতে চাই, দেখেই মজা লাগতেছে। কি পেট সাবধান করো, হলে হবে, যা হবে হবে। আমি এই খাওয়া মিস করতে পারবো না। ছোটবেলা থেকে এগুলা খাইছি। এখানে কত খাইছি? হ্যাঁ প্রথমে অল্পই নেই।
কি অবস্থা? আগে নাই ঝাল তো তাও এক্সট্রা দেয় নাই বললো। টেস্টের ফর্মুলা আগের। তাও তো এক্সট্রা মশলা ঝাল কিন্তু দেয় নাই এখনো। এখন রাত বাজে 1:30 আর এই যে দেখেন কুষ্টিয়া শহরে সবাই চাঁদ উদযাপন করতেছে। তো বিয়ে বাড়ি মনে হইতেছে শোভন, হ্যাঁ? সব লাইটিং। আমরা এই যে টেসলায় চলে যাচ্ছি, এটা কুষ্টিয়ার টেসলা। হ্যাঁ, সব রিক্সা কি এখন এই যে অটো সিস্টেম হয়ে গেছে? আর প্যাডেলের কোনো রিক্সা নাই? হ্যাঁ মামা, আপনারা তো উড়োজাহাজ চালান মামা, পুরো উড়োজাহাজ একদম ক্যাপ্টেন। এখন আরাম মামা, তাই? কই যাচ্ছি আমরা? ও আচ্ছা মামা, এখন ভালো না আগে ভালো ছিল? প্যাডেল ভালো ছিল? এখানে নামান মামা। এইভাবেই কুষ্টিয়াতে আমাদের চাঁদ রাত কাটতেছে। আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। আজকে আমার বাবার বাসায় যাওয়ার কথা ছিল, আম্মুদের সাথে তো এক পাক দেখা হলো। বলছিলাম যে আমি যাব, কারণ সিয়ারাকে আম্মুর কাছে দিয়ে দিচ্ছি, বাসায় ঘুম পাড়াতে নিয়ে গেছে। সিয়ারা ঘুমাই গেছিল, মানে বাসায় আমার চাচা চাচিরা সবাই আসছে আমার দাদা বাড়িতে ঈদ করতে। তো একটু যাব দেখা করতে আব্বুর বাসায়, মানে বাবার বাসায়, তারপরে চলে যাবো আবার শ্বশুর বাড়ি। মজার বিষয় হচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হলে এই মজা আছে, মানে হুটহাট করে এখানে ওখানে যাতায়াত করা যায়। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু কাছাকাছি, মানে জাস্ট 1.5-2 কিলোমিটার দূরত্ব এরকম। তো 10-15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিটেই যাতায়াত করা যায় এই যে টেসলাগুলোতে করে। আপনাদেরকে টেসলা দেখাই, এই যে দেখেন টেসলা। এই অটোগুলোর নাম নাকি টেসলা, আমি জানতাম না, আমি জানলাম। এটা বেসিক্যালি ওই যে ব্যাটারি চালিত অটো। এখন রিক্সাতেও ভ্যানেও সব ওই ব্যাটারি চালিত সবকিছু করে নিচ্ছে। স্কুল ফ্রেন্ড দুইজনের সাথে দেখা হয়েছে, এখানে একটু কথা বললাম। একজনের সাথে দেখা হলো, ও সিঙ্গেলই, আর একজন ওর বাচ্চা ওয়াইফ দুজনে ছিলেন সাথে। প্রায় 8-9 বছর পরে দেখা হলো স্কুলের। আমার কোনো ফ্রেন্ডের সাথে না আমার এখনো দেখা হয় নাই। ওর ফ্রেন্ডে পালাই যাচ্ছে। আমার ফ্রেন্ড এখন সবাই থাকে দূরে দূরে, কুষ্টিয়াতে থাকেও না কেউ, সব বিভিন্ন জায়গায় থাকে। বিয়ে হয়ে গেছে, ইভেন শ্বশুর বাড়ি না, আমার বেশিরভাগ ফ্রেন্ড দেশের বাইরে থাকে। আমি এবার ঈদ করতে আসছি, আমার সব ফ্রেন্ড তো আর আসে নাই। আর ঢাকাতে আছে কিছু ফ্রেন্ড। চলো, তো এখন যাচ্ছি কোথায়? হ্যাঁ, টেসলা ডাকো, টেসলা। এখন কই যাচ্ছি? আমাদের বাসায় ইয়েকে নিতে হবে, সিয়ারাকে নিব, তারপরে যাব শ্বশুর বাড়ি। মজা আছে? আচ্ছা খাও। গরমের মধ্যে আইসক্রিম আমাদেরকে তো দিলা না শোভন। এখন সময় তো পাচ্ছি না, রোজা ছিলাম, প্রতিদিন সন্ধ্যায় বের হয়ে যাই। কালকে আপনাদের পেটুক কাপল আদনান ভাইয়ের আড্ডা শেষ করে তারপরে বাসায় যেতে যেতে তো সেহরি শেষ। হ্যাঁ, কালকে রাশেদের ওখান থেকে তো বাসায় গেছি, সেহরি একদম টানা টানা ধরছি। হ্যাঁ সেটাই তো, রাশে আমাদেরকে নামাইতে সেহরি করতে পারছে নাকি জানি না। আড্ডা দিতে বসলে তার ওরা কই আজকে? চাচুর কাছ থেকে হ্যান্ড ওভার হয়ে গেল মামার কাছে সেজা। আহারে, সেজারই তো লাইফ। হ্যাঁ, মামা, চাচু। আর এই যে দেখেন আমার বাপের বাড়ি সুন্দর করে লাইটিং করা হয়েছে আমার ভাইয়ের বিয়ের জন্য। আর আমার বাচ্চারা একবার নানা বাড়ি যায়, একবার দাদা বাড়ি যায়। কি মজা। হ্যাঁ, আচ্ছা আসো তোমরা ভিতরে আসো। হ্যাঁ, এই তোমার নাম কি জানি? হ্যাঁ আপন। হ্যাঁ, তুমি তো আপন, রাইট। তুমি আমাকে চেনো? আমি কে বলো তো? তাই? হ্যাঁ, মেহেদি দেখতে চাই। কে দিয়ে দিছে সেটা বলো। খালামণি? আচ্ছা, তাসনিয়া খালামণি আর অনন্যা খালামণি আমার কাজিনরা। আচ্ছা আসো দেখি। হ্যাঁ আসো দেখি, এদিকে আসো। এটা নাম্বার 1, এটা নাম্বার 2। ঠিক আছে,
সুন্দর হয়েছে। নাম্বার 2 হচ্ছে লাইক এরকম একটা 2 হাতে 2 খালামণি দিছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে এই হাত হচ্ছে কেউ অ্যাডাল্ট টিম হয়ে গেছিল, তবে হিন্দি রিয়েলাইজ করেছে অ্যাডাল্ট হয়ে যাব। চাঁদ রাত মানেই কিন্তু এরকম মেহেদি দেওয়া, জানো তো, অনেক মজা না? হ্যালো কিটি দিয়ে দিয়েছে, ও ওয়াও, সুন্দর তো। আমি ট্রাই করছে। হ্যাঁ, মাছ খাওয়াই কাবু আমার দেবর। আরে মাছে কাটা নাই, আজকে আমাদের বউ রান্না করছে মাছ। হ্যাঁ, আমার মা বহুত কষ্ট করে, দেখে এখন পর্যন্ত আমার কাছে ঠিক মনে হচ্ছে। এই মাছ কিন্তু স্পেশালি তোমার জন্য রান্না করা, তুমি মাছ পছন্দ করো তাই। হ্যাঁ, কেমন হয়েছে বলো? বর্ষা রান্না করছে। হ্যাঁ, মজা হয়েছে। রিয়েলি মজা। ইয়ে দাও, শোভনকে মাংস গরম করে দাও। না না ভাবি, আমি একটা সময় অনেক কিছু খাইছি, তারপরে আবার বাইরে গিয়ে খাইলাম। হালিম খেয়ে পেটে ফুটফাট করতেছে। না না, আমি এবার 2 গ্লাস 9 out of 10 9 out of 10 ভালো মার্ক পাইছে তো বর্ষা। একবার কাটলা কেন? এক কাটতেছে হচ্ছে, আই থিঙ্ক তোমরা খেতে গেলে বলবা, আমার কাছে লবণ ঠিক আছে, বাট মানে আমি লবণ একটু বেশি খাই। লবণ কম মনে হচ্ছে? না, লবণ একটু মনে হচ্ছে বেশি হয়েছে। ভালো, একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মার্কিং করতেছে সে। মাছের টেস্ট খুবই সুন্দর হয়েছে। যাক, গ্রেট, থ্যাংক ইউ। বাই বাই, বাই বাই। আচ্ছা বাই বাই, যাও মামিকে হাগি দিয়ে আসো, যাও। হ্যাঁ বাই বাই। হ্যাঁ বাই বাই, চলো। এখন বাজে রাত 2টা, আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। এই হচ্ছে মজা, বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি থাকা, নাকি? কিন্তু এখন হচ্ছে কোনো ট্রান্সপোর্ট নাই, আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বাড়িতে। সেটা হাঁটতে হবে কিন্তু। না, পাবো না। পাবো, গাড়ি পাবো কিছু? পাবো, বাকি চাঁদ রাত তো। রিক্সা টিক্সা পাওয়া যাবে, চলো। হ্যাঁ আচ্ছা মা, আসি, থাকো। আল্লাহ হাফেজ, বসে থাকো। আল্লাহ হাফেজ।